একটা মানুষের যে মাথা মোটা হয় এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে। শনিবার সকালে যে ইন্টার মায়ামির ম্যাচটা হয়েছিল, এই ম্যাচের মাঝে ইন্টার মায়ামির হয়ে মেসি ২ গোল করেছিল। একটি গোল ফ্রি কিকে করেছে এবং একটি গোল গোলকিপারের ভুল পাসে মেসি গোল করেছিল। সেই গোলটাকে নিয়ে ব্রাজিলের কিছু সমর্থক আছে, তারা এটা নিয়ে ট্রল করতেছে মেসির বিরুদ্ধে। আসলে কি এটা ট্রল করার মতো, নাকি এটা সাধারণ একটা মিস্টেক? তো বড় করে দেখার কোনো কারণ নেই, এটা ভুল স্বাভাবিক হতে পারে। ব্রাজিলের এক পাগলা আছুদা ভক্ত আছে, মুখটা খারাপ করে বলতে হয়, কারণ হলো সে এই ইন্টার মায়ামির হয়ে মেসির যে গোলটি কিনেছে বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে, ট্রোল করছে। আসলে প্রফেশনাল ফুটবলার না, তারা অনেকেই আসলে প্রফেশনালি অন্যান্য জব করে কিন্তু পার্ট টাইম ফুটবলার হিসেবে এই লিগটাতে খেলে থাকে। এমএলএস লিগে যে খেলোয়াড়টা খেলে থাকে, এই লিগে নাকি যে প্লেয়ার গুলা খেলে তারা নাকি পার্ট টাইম জব করার পরে আইসা এখানে এমএলএস মাঠে খেলে। আসলে কি তাই? কিন্তু না, এমএলএস লিগে যারা খেলে থাকে তারা কেউ পার্ট টাইম কোনো জব করে নাই। সে এটা নিয়ে সেরা গবেষণা ছাড়া এই কথাগুলো বলছে। আপনি একটা জিনিস বলবেন কিন্তু না জেনে বলবেন না, মুখে যেটা সেটা বলে দিবেন, কিন্তু হবে না। আমরা মেসির গোলটা দেখেছি, যখন গোলকিপারের পায়ে বল ছিল, গোলকিপার অপোনেন্ট সে মেসির অপোজিট পাশে একটা তাদের প্লেয়ার ছিল, ওইখানে পাস করতে যেয়েছে রে, ভুল পাস করে বলে মেসি এখানে সামনে দাঁড়ায় থাকে। মেসি হালকা একটু হালকা একটু পজিশন চেঞ্জ করে এই বলটাকে রিসিভ করে এবং গোলকিপারকে কাটিয়ে সামনে একটা ডিফেন্স ছিল তাকে বেদ করে গোলটা করে ফেলে মেসি। কিন্তু এরকম কি আর কোনো গোলকিপার করে না? এত সহজ মিস্টেক গোল নাকি কোনো গোলকিপার করতে পারে না, তার মতে এটা জানা নাই। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এরকমের থেকে আরো সহজ গোল মিস্টেক করেছে ব্রাজিলের আলিসন। ব্রাজিলের আলিসন তার মানে কি গোলকিপার সেরা না? মেসি স্বাভাবিকতে কিন্তু গোল বেশি করতেছে না এমএলএস এ আসার পরে। এমএলএস এ কিন্তু গোল করা কঠিন এবং ইয়াং তরুণ প্লেয়ার গুলো এমএলএস এ খেলে থাকে, যাদের শক্তিমত্তার দিক দিয়ে অনেক শক্তিশালী। আমরা দেখেছি আমেরিকার প্লেয়ার গুলা কতটুকু ক্লাব ওয়ার্ল্ড কাপের মাঝে তাদের শক্তিমত্তার দিক পরিচয় দিয়েছে এবং ইন্টার মায়ামি কিন্তু পোর্তোকে হারিয়েছে এবং ব্রাজিলের টিমের সাথে ২-২ গোলে ড্র করেছে, যেটা ব্রাজিলের সেরা একটা টিম ছিল। আমেরিকাতে যদি গোল করা এত সহজ থাকতো তাহলে নেইমার আসছে, নেইমারে কিন্তু প্রতিনিয়ত গোল করতে পারতেছে না। আর সামনে তো নেইমারে খেলবে, আপনারা দেখবেন নেইমারে প্রতিনিয়ত গোল করতে পারে কিনা। সে বোঝাতে চাইতেছে যে এখানে মেসি আসার পর থেকে মেসি স্বাভাবিক থেকে অনেক বেশি গোল করতেছে, কিন্তু না, মেসি কিন্তু ইউরোপীয় বড় বড় দলের বিরুদ্ধে গোল করে আসছে। এটা কিন্তু মেসির জন্য সিম্পল বিষয়। বাপ্পি ব্রোর মতে মেসি হলো কিছু মানুষের কাছে গ্রেটেস্ট অফ অল টাইম, কিন্তু আসলে কি তা? মেসি সে বিশ্বকাপ জিতে দেখিয়ে দিয়েছে সে কেন অন্যদের থেকে আলাদা এবং কেন সে সবার থেকে সেরা এবং গ্রেটেস্ট অফ অল টাইমের মধ্যে সে একজন। কারণ তুমি যে বড় মাপের খেলোয়াড়ই হও না কেন, তোমার টিমের প্লেয়ার যদি তোমার টিমের সতীর্থরা যদি দুর্বল থাকে, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তোমার কিন্তু গোল করাটা অবশ্যই কঠিন হবে, কারণ তুমি তো একা কিছু করতে পারবে না। অবশ্যই তোমার সতীর্থর হেল্প লাগবে গোল করতে গেলে। কিন্তু লিওনেল মেসির সতীর্থরা কিন্তু দুর্বল, যেটা ক্লাব বিশ্বকাপে কিন্তু সেটা প্রমাণ করেছে এবং পিএসজির বিপক্ষে তারা ৪-০ গোলে হেরেছে। এটা এক্সপেক্টেড ছিল এই হারাটা। লিওনেল মেসির টিমটি যদি এখানে ইউরোপের কোনো টিমের মতো শক্তিশালী থাকতো তাহলে অবশ্যই মেসির জন্য এমএলএস এ গোল করাটা সহজ হতো। যেটা আমি দেখেছি সৌদি আরবে আল নাসেরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিনিয়ত গোল করে যাচ্ছে, কারণ তার টিমের সতীর্থ ইউরোপিয়ান টিমের মতো শক্তিশালী। কিন্তু লিওনেল মেসির সতীর্থরা কিন্তু ইউরোপের মতো শক্তিশালী কোনো প্লেয়ার না। এখানে হ্যাঁ অবশ্যই আছে, দুই তিনজন অভিজ্ঞ প্লেয়ার আছে, কিন্তু তারা বয়স্ক হয়ে গেছে। এই যে গোলটা দেখুন, ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরের পক্ষ থেকে কিন্তু এরকম একটি সহজ চান্স গোলকিপারে মিস হয়ে যাওয়ার কারণে কিন্তু সহজ গোলটি মিস করেছে, কিন্তু মেসি কিন্তু গোলটাই করেছে। কেন ক্রিস্টিয়ানো রোনালদো করতে পারে না? সে কি দুর্বল ছিল? সে কি বড় মাপের খেলোয়াড় না? কিন্তু সে গোলটি কিন্তু করতে পারে নাই, কিন্তু মেসি কিন্তু এই গোলটি করেছে। এই যে আলিসন যে ভুল পাসটা করেছে, ডাইরেক্ট সরাসরি তার বিপক্ষ টিমের প্লেয়ারের পায়ের মাঝে বলটি দিয়ে দিয়েছে, সরাসরি সে গোলে ঢুকিয়ে দিয়েছে। আলিসনে কি ভুলটি করে নাই? অবশ্যই করেছে, ভুল হতেই পারে। আমি আলিসনের আরেকটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। মাদ্রিদের বিপক্ষে সেই গোলটি হয়েছিল আলিসনের ভুল পাস, যেটা বিনির পায়ে সরাসরি মেরে দিয়েছিল। সে কিন্তু পারতো অন্যদিকে বলটি মারতে, কিন্তু অন্যদিকে না মেরে সরাসরি বিনির পায়ে মেরে দিয়েছিল।